আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি চলে যান, এই মক্কাতে আপনাকে আর থাকতে হবে না। এই কাফির মুশরিকেরা তারা ভালো নয়, এই মক্কাতে আপনাকে তারা সম্মান দিবে না। ওগো নবী আপনি চলে যান, রাতারাতি হিজরত আপনি করলেন। আবার নবী ওই রাতে হিজরত করেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার নবীকে জানিয়েছিলেন, ওগো নবী আপনি যখন বের হবেন রাত্রি বেলায়, তারা যেন আপনার বাড়ির চতুর্দিকে তারা ঘেরাও করে নিয়েছে। ওগো নবী আপনি কেমন করে বের হবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দেয়, বলে দেয়, ওগো নবী আপনি শুনুন, আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার, সোনা মালিকেরা, আল্লাহ পাক বলেন, হাবিব গো আপনি একটু মাটি উঠায় আনেন না, ধুলাবালি উঠায় আনেন না। আর ধুলাবালা উঠে নেওয়ার পরে ওগো নবী আপনি ওই সবাই কাফের মুশরিকদের দিকে চালায়া দিন না। আর আপনি খাবেন চালানে ওয়ালা, আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চোখে পৌঁছে দেব। জোরে বলো, যেমনি ধুলাবালিটা তাদের চোখে পৌঁছে যাবে আর তারা চোখ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ওই যখন তারা চোখ নিয়ে ব্যস্ত হবে, ওই সময় আপনি সুযোগে আল্লাহর হুকুমে আপনি বের হয়ে যাবেন। জোরে বলেন, যেমনি আপনি বের হবেন না, আর ওই সময় আপনি সঙ্গে নিবেন না কাকে? আবু বকরকে সঙ্গে নিয়ে যাবেন। আবু বকরকে যখন আপনি নিয়ে যাবেন না, ওই সময় আবু বকরের বাড়ি আমার নবী গিয়েছিলেন। আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী বলেন, ওগো আবু বকর বলে যেমনি ডাক দাও, আবু বকর বলে আমি দরওয়াজা খুলে দিয়েছিলাম, নবীকে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপন নবী বলছেন, গো আবু বকর কি ব্যাপার, তোমাকে ডাক দিলাম, তুমি এক ডাকে সাড়া দিয়ে দিয়েছো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেই দিনে আপনি আমাকে বলেছেন, বলে আবু বকর তোমাকে আমি নবী নিয়ে তোমাকে হিজরত আমি করব, ওগো নবী আমি সেই দিন থেকে আমার বিছানায় আমি ঘুমাই না, আমার বিছানায় আমি পেট ঠাকাই না। ওগো নবী আপনার মহব্বত আপনার ভালোবাসায় আমি এই দরওয়াজায় ঠেকে লাগিয়ে আমি খিলান দিয়ে থাকি। জোরে বলো, আরে নবীর প্রেমে পাগল যাহারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে বয়স করুন দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে প্রেম করিল হানজালা, আরে নবীর প্রেমে জীবন দিল, আরে গোসল করায়া দিল ফারিসে তার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আরে প্রেম করিল আবু বকর, আরে প্রেম দরিয়ায় দিল সাঁতার, আরে প্রেম করিল আবু বকর, আরে প্রেম করিল আবু বকর, আরে প্রেম দরিয়ায় দিল সাঁতার, আরে আবু বকর মহাপতে, আবু বকর মহাপতে নবীর পাশে রয়েছে, নবীর প্রেমে পাগল যারা তারা প্রেম খেলা খেলে গেছে। হযরত আবু বকর তিনি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আর দেরি করা
যাবে না নবী গো। আবার নবী বলছেন বলে আবু বকর চলো জলদি করে বের হয়ে যেতে হবে। আবার নবী বলেন আবু বকর কি নেওয়ার আছে তুমি নিয়ে নাও। আমার নবী বলেন না গো আবু বকর তোমার নবীকে তুমি এত ভালোবাসো বলে ইয়া রাসূলুল্লাহ এই জন্য নবী গো আমি একটা রাত্রিও ঘুমাতাম না নবী গো। আপনি যখন রাত্রি বেলায় এই আবু বকরের দরওয়াজার সামনে এসে নবী গো আপনি যদি একবার ডাক দিতেন আবু বকর বলে আর আমি আবু বকর যদি আপনার এক ডাকে সারা যদি না পেতাম ওগো নবী আপনার মনে কষ্ট হতো, আপনার দুঃখ হতো। আর আপনি যদি দুঃখ যদি পেয়ে যান ওগো নবী আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। ওগো নবী আপনি কষ্ট পাবেন আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। ওগো আবু বকর বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চলুন আমরা এখন বের হয়ে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই সময় আমার নবীকে সঙ্গে করে নিয়ে যখন তিনি বের হলেন আর বের হয়ে যাওয়া হযরত আবু বকর বলেন আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আর আমাকে কাফির মুশরিকেরা হয়তো তাড়া করবে নবী গো। আপনাকে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের উপরে চেপে যান। আবার নবী সুবহানাল্লাহ আবু বকরের কাঁধের উপরে যখন চেপে যাওয়া নবীর মহাব্বত কাকে বলে বাবা। হযরত আবু বকর বলেন আমার নবীকে কাঁধে করে নিয়া ওই সময় আমি যখন টুকটুক করে চলতেছিলাম হযরত আবু বকর আমার নবী মুস্তাফার ডান পা মোবারকায় তিনি চুমা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন আমি ডান পা মোবারকায় চুমা দিলাম, বাম পা মোবারকায় চুমা দিলাম। আমার নবী বলছেন আবু বকর এই আবু বকর বলো বলো আমার ডান পায়ে তুমি চুমা দাও আমার বাম পায়ে তুমি চুমা দাও কেন আবু বকর? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ডান পায়ে বাম পা মোবারকায় এই জন্য নবী আমি চুমা দিলাম যার কদম মোবারক আর সে আজিমের চাইতো হলো ধন্য। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরা, যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরা। সে নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জোরে বলল নূরে মুহাম্মদ রাসূলে আরবে নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার, জিবরাইল চুমে যার দরবার। আবার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কদম বসেই জন্য করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যার কদম তার সে আজিমে পড়ে আর সে আজিম ধন্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার মহাব্বতে কদম চুমলাম। আমার নবী বলতে আছে ওগো আবু বকর তোমার নবীকে তুমি এত ভালোবাসো হাল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান। ওগো আবু বকর তুমি নবীর কদম ধরে যখন চুমেছো আমি নবী তোমাকে জানাইয়া দিলাম এর বদলা আমি নবী তোমাকে তার আমি আল্লাহর নবী এই জন্য তোমাকে এর বদলা আমি নবী তোমাকে নাম দিব পুরস্কার নবী আমি দিয়ে দেব। যারা বলেন হযরত আবু বকর তিনি বলেন আমার নবী আমাকে পুরস্কার দিয়েছিলেন না। আর কি পুরস্কার দিয়েছিলেন বাবা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আবার নবী কি পুরস্কার আবু বকর কে আল্লাহর
নবী দিয়েছিলেন। আব্বাজিরা আমার সোনা মানিকেরাও, হযরত আবু বকর তিনি বলেন আমি নবীকে যখন কাঁধে করে নিয়াও আমি উঁচু পাহাড়, যেটা 3 মাইল উঁচু পাহাড়, ওই 3 মাইল উঁচু পাহাড়ে আবু বকর আমার নবীকে নিয়ে গেলেন। আর যখন নিয়ে যাওয়া আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু আরাম করেন, সামনে দেখতে পাওয়া যায় একটা গুহা দেখা যায়, এই গুহাতে ইয়া রাসূলুল্লাহ আমি আগে ঢুকবো, তারপরে আপনাকে ঢোকাবো। জোরে বলুন কেন আবু বকর মনের রাদা আমার নবীকে এত ভালোবাসি। হযরত আবু বকর তিনি বলেন আমি নবীকে বসিয়ে দিলাম আর আমি ঢুকলাম। কেন? এই জন্য যদি ওই গুহার ভিতরে সাপ বিচ্ছু যদি থাকে, হিংস্র প্রাণী যদি থাকে, তাহলে আমাকে ধ্বংস আগে করবে, আমাকে আগে আক্রমণ করবে। আর আমি যদি আক্রমণে যদি আমি ইন্তিকাল করে যাই, আমি যদি মারা যাই, আমার বিনিময়ে আমার নবী বেঁচে থাকবে। জোরে বলো আমার নবীকে আবু বকর এত ভালোবাসেন নাও। হযরত আবু বকর বলে নাও আমি যখন ঢুকে গেলাম, ওই ঢুকে যাওয়ার পরে হযরত আবু বকর বলে একটু জঙ্গল ছিল, আর জঙ্গলটাকে আমি পরিষ্কার করে দিলাম। আর পরিষ্কার করে দেওয়ার পরে যেন দেখতে পাওয়া যায় ছোট ছোট ছিদ্র, যেন দেখতে পাওয়া যায় একটু গুহা দেখতে পাওয়া যায়, হালকা হালকা যেন গর্ত দেখতে পাওয়া যায়। হযরত আবু বকর বলেন ও আল্লাহ তাআলা, আল্লাহ পাক এই গুহার ভিতরে না জানে যদি কোনো বিচ্ছু যদি থাকে, হয়তো আমার নবীকে দংশন করে নেবে, আমি কেমন করে বন্ধ করব? হযরত আবু বকর তিনি বাবা, কেউ বলেছেন একটা চাদর ছিল হযরত আবু বকরের কাছে, আর কেউ বলেছেন আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল। ওই পাগড়িটাকে খুলে নেওয়ার পর তিনি বলেন ছোট ছোট করে একটু টুকরা টুকরা করে ওই সময় গর্তের ভিতরে যখন ভরে দেওয়া হলো, আর সব গর্তগুলো বন্ধ করে দিয়েছে, মাত্র একটা গর্ত থেকে গেছে। আবু বকর বলেন আমি যখন আমার নবীকে নিয়ে আমি আরাম করব, আমার নবী যখন আসবেন ওই সময় আমার পায়ের গোল্লা দিয়াও, পায়ের এড়ি দিয়াও, আমি ওই সময় ফটোটাতে চাপা দিয়ে আমি আবু বকর আবার নবীকে আরাম ফরমাবো। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, আমার নবীকে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চলে আসুন। আর নবীকে যখন ডাকলেন আমার নবী গুহার ভিতরে প্রবেশ করলেন, যে জায়গার নাম হলো গারেশ্বর। জোরে বলুন ওই গারেশ্বরে আমার নবী যখন প্রবেশ করলেন, হযরত আবু বকর বসে আছেন। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার জাগের উপরে আপনার মাথা মোবারক দিয়া আপনি আরাম করেন। আম্মাজিরা আমার সোনা মানিকেরাও, খেয়াল করে একবার শুনে যাবেন। আবার নবী যখন আরাম করতে আছেন, ওই সময়তে কাফের মুশরিকেরাও আমার নবীকে যেন ধাওয়া করে দিয়েছিল। আবার নবীকে যেমনি ধাওয়া করা, ওই পাহাড়ের উপরে তারা চলে এসেছে। আসার পরে নবী যেন আরাম করতে আছেন। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমরা গুহার ভিতরে আছি, নবী গো এই জায়গায় আপনি আরাম ফরমাচ্ছেন, বাইরে যেন কাফের মুশরিকদের গুনগান আওয়াজ পাওয়া যায়। এই সময় যখন বাবা আওয়াজটা শোনা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে হেফাজত করার জন্য আল্লাহ পাক জানিয়ে দেন ওরে কবুতর যা চলে যাও ওই জায়গাতে একটু বাসা বেঁধে নে। আর বাসা বেঁধে নেওয়ার পরে ওই জায়গায় গুহার সামনে ডিম পেড়ে দে। জোরে বলুন আম্মাজিরা আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক বলে এ মাকড়সা চলে যা, যাবার পর
ওই জায়গায় জাল পেড়ে দে, আর গুহার মুখটায় যখন জাল পেড়ে দেবে ওই সময় কাফের মুশরিকেরা আসার পরে তারা বুঝতে পারবে, তাদের ধারণাটা উল্টো হয়ে যাবে। জোরে বলে বাবাজিরা আমার, সোনা মানিকেরাও, আল্লাহ পাক কেন এই জায়গায় কবুতরকে বললেন, কবুতর তুমি ডিম পেড়ে দাও, আর মাকড়সা তুমি জাল পেতে দাও। এই জন্য আল্লাহ পাক বলেন না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি জগতের মানুষ, মালাইকা, ফারিস্তারা, তোমরা সেটা কেউ তোমরা জানো না। জোরে বলেন, আল্লাহ যেটা জানেন সেটা আমার আপনার দ্বারাতে সম্ভব হবে না, কাউরি দ্বারাতে সম্ভব হবে না। এই জন্য মুসলমান, আল্লাহ পাক বলেন ওই জায়গাতে আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত আরাম করতে আছে না, আর হাবিবুল্লাহর দোস্ত যিনি হলেন তিনি হলেন আবু বকর। জোরে বলেন, এই জন্য আমার আল্লাহ পাক ওই কবুতরকে হুকুম দিয়েছিলেন, বাবা ওই কবুতরটা কোন জামানার ছিল, আর ওই মাকড়সা জাল পেড়েছিল, আর জাল পেড়ে যখন বাসা বেঁধেছে ওই মাকড়সাটা কোন জামানার ছিল জানেন আপনারা? কেউ জানেন যে মাকড়সা জাল পেড়েছিল আর কবুতর ডিম পেড়েছিল? সোনামানিক আমার, ওই সময় মাকড়সা যে জাল পেড়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মাকড়সা। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর তিনি নির্মাণ করবেন, তিনি যখন একটু চিন্তায় বসে আছেন কোন জায়গা থেকে ধরব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছিলেন, ওরে মাকড়সা চলে যা, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জায়গার নিশানাটা দিয়া তুমি জাল পেড়ে দাও, তাহলে তিনার বসতে সুবিধা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এ মাকড়সা, যখন আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি যখন সহযোগিতা করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে অতদিন হায়াত আমি দেব, যতদিন আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনা যাবে, অতদিন তোমাকে আমি আল্লাহ পাক হায়াত দান করব। জোরে বলেন, আল্লাহ পাকের সব ইচ্ছা হয় বাবা। ওই কবুতরটি ডিম পেড়েছিল, ওই কবুতর ডিম পারল, ওই কবুতরটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানার। জোরে বলেন মাজিরা আমার সোনামানিকেরা, হযরত নূহ আলাইহিস সালাম সর্বপ্রথমে বলেছিল, যখন তোমরা যাও, যদি পাহাড় থেকে নৌকা যখন লেগেছিল আর যখন পানি কমে গেছিল, কমে যাবার সবাই আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেছিল, বলে যারে ওরে কবুতর যাও তুমি একটু খবর নিয়ে এসেছিল। ওই কবুতর যখন খবর দিল, আল্লাহর পয়গম্বর কবুতরের কাছ থেকে খবর সুসংবাদ পেয়েছিল। ভালো সংবাদ পাওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওরে কবুতর বলে শোন, তুই যখন আবার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তুই যখন রাজি করে নিয়েছিল, আমি আল্লাহ পাক তোর উপরে আমি আল্লাহ খুশি হয়েছি। জোরে বলেন, এই জন্য আল্লাহ পাক বলেন, ওরে কবুতর বলে শোন, তুই মানুষের কাছে হবি প্রিয়, কারণ আমার নবীর কাছে যখন প্রিয় হয়েছিল, আমি আল্লাহ পাকের কাছে তুমি হলে প্রিয়, তবে তোমাকে আমি আল্লাহ পাক অতদিন আমি আল্লাহ হায়াত আমি আল্লাহ দিব, যেই দিনে আমার নবী মক্কা থেকে হিজরত করে যাবে আর কাফের মুশরিকেরা আসবে, আর ওই জায়গায় তুমি ডিম পেড়ে দেবে, মাকড়সা জাল পেড়ে দিবা, কাফেরদের ধারণাটা উল্টা হয়ে যাবে। তার কারণ কেউ বুঝতে পারবে না, গুহার ভিতরে যদি কোনো মানুষ যদি প্রবেশ করে, তাহলে মাকড়সা জালগুলো ছিঁড়ে যাবে, আর কবুতর থাকতে পারে না, কবুতর আপন বাসা ছেড়ে উড়ে তারা পালিয়ে যাবে। এটাই হলো আল্লাহ
পাক জানে ওগো নবী আমি আল্লাহ পাক এই জন্য ওই কবুতরকে আর ওই জায়গাতে মাকড়সাকে আল্লাহ পাক জাল পাড়ার হুকুম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা জানো কাফিরেরা যখন বাবা ওই জায়গায় ষড়যন্ত্র করে তারা বলছেন চলো গুহার ভিতরে হয়তো আছে, ওই গর্তের ভিতরে হয়তো আছে। কেউ বলছেন না কেমন করে হতে পারে, কোনো মানুষ যদি গুহার ভিতরে ঢুকে মাকড়সা জাল পেড়ে আছে জালগুলো ভেঙে যাবে, জালগুলো থাকবে না, আর কবুতর ডিম পেড়ে বসে আছে আর আপন বাসাতে থাকবে না, কবুতর উড়ে পালিয়ে যাবে। এইরকম ভাবে তারা যখন মনের মধ্যে ষড়যন্ত্র করে ওই জায়গাতে বাবা একটা প্রাণী ওই জায়গাতে বলেছিল ঠিক ঠিক করে নবীর বিপক্ষে সাড়া দিয়েছিল। সেটা কি জানেন? আপনার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে। যাকে যদি এক বাড়িতে মারা যায় আমার নবী বলেছেন 100 নেকি পাওয়া যায়। জোরে বলেন। হ্যাঁ জি সুবহানাল্লাহ। কটা মেরেছেন? জি, এটা একদম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে। আমার নবী বলেছেন আয়েশা ওই সময় এক টিকটিকি যে দেখবেন কোন কথাবার্তা যখন বলবেন তখন মাঝখানে টিক 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 করে, করে না করে না? একদম শিরকি কাজ এটা। কোন মানুষ দেখবেন যখন ওটা করে তখন দেখবেন কিছু যদি থাকে তো ঠাক ঠাক করে আওয়াজ করে, করে না করে না? জি, অনেক মায়েরা করে, আর বাপজিরাও করে, যে ওর আওয়াজের সঙ্গে সঙ্গে কিছুতে বাড়ি মারে, বলে এটাই হয়তো ঠিক কথা বলছে, বুঝতে পেরেছে বলে ঠিক কথা বলছে। খবরদার, সাবধান, এই শয়তান যদি বাড়িতে থাকে তো বাড়িতে রহমত থাকবে না, কারণ এটা হচ্ছে নবীর দুশমন, 1 নম্বর নবী দুশমন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন ওই সময় রাস্তা দিয়ে এক ব্যাঙ আর এক গিরগিটি, বুঝলেন, গিরগিটি হেঁটে যাচ্ছে, সাপ আর ব্যাঙ হেঁটে যাচ্ছে। ওই সময় দুজনের সঙ্গে কথা হচ্ছে, তুই কোথায় যাবি? তো বলছে যে আমি তো যাব, ইব্রাহিম পয়গম্বরকে নাকি আগুনে ফেলেছে, আমি যাব, যাওয়ার পরে একটু পেছাব করে দেব, আমার পেছাবে যদি একটু আগুন লিভায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ব্যাঙের পেছাবে কি আগুন লিভাবে? হ্যাঁ, সম্ভব হবে? বড় একটা জায়গাতে যদি আগুন লেগে যায় তো এক বদনা পানি দিয়ে ঢেলে দিলে পারে লিভাবে? হ্যাঁ, লিভাবে না, তাই না? কিন্তু মহব্বত দেখেন, নবীর মহব্বত, ইব্রাহিম পয়গম্বরকে যে মহব্বত করেছেন, আমার একটু পেছাবে তো আগুন নিভাবে না, কিন্তু যতটুকুই নিভাই আমি নবীর পক্ষ হয়ে আমি যাব। তখন গিরগিটি বলছে বলে শোন, তুই যে লিভাবি আর আমি যে ফু দিয়া ধরাবো। দেখবেন অনেক জায়গাতে ঠান্ডার টাইমে রাস্তাঘাটে কিন্তু বসে একটু মানুষেরা আগুন জেলে একটু গোল করে ঘেরে বসে থাকে না, আগুন খেয়ে গেলে কিন্তু ফু দিয়ে ধরাই না? জি বাবা, ওই গিরগিটি বলছে যে আমি যাব, আর যাওয়ার পরে ফু দিয়ে ধরাবো। আল্লাহ পাক সব কিন্তু শুনছে, শুনছে না? শুনছে না? আজকে এই জায়গাতে বসে আছেন, নবীর মহব্বতে বসে আছেন, কিন্তু মুসলমান আজকে আমাদের বিচার হলো আলাদা, তাই না? এটা মহব্বতও সবকিছুই কিন্তু হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গাতে দেখলেন দুটোর নিয়াত কিন্তু আলাদা আলাদা, তাই না? আলাদা আলাদা নিয়াত, কিন্তু মহব্বতটাও হলো আলাদা, একটা হলো খারাপ আর একটা হলো ভালো। আল্লাহ নবী বলেন ওই গিরগিটি যদি তুমি এক বাড়িতে যদি মারতে পারো তো একটা মাকবুল হজের সমান নেকি পাওয়া যায়। জোরে বলে। আর হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেছেন
যে তোমাদের বাড়িতে যদি টিকটিকি থাকে আর ওই টিকটিকি যদি ঠিক ঠিক যদি করে কোনো কথার মধ্যে, বলে না যে কথার ভিতরে লতা ভরিস না, হ্যাঁ বললে কিন্তু ডিস্টার্ব হয়। অনেক মানুষ দেখবে ভাগ ভাগ করে বকলে পারে কথার ভিতরে টুক করে কথা বলে দেয়, বলে না জি বাপ সুবহানাল্লাহ। আর কাজই হলো এটাই, মানুষকে বিভ্রান্তি করা। হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেছেন, ওই টিকটিকি যদি তোমার বাড়িতে যদি থাকে আর যদি ওই সময় ঠিক যদি করে আর ওই টিকটিকিকে এক বাড়িতে যদি মারতে পারো তো তোমার আমলনামাতে আল্লাহ 100টা নেকি দিবেন। দুই বাড়িতে যদি মরে তাহলে 10 নেকি কমে যাবে, 90 হবে। 3 বাড়ি যদি হয় তো সুবহানাল্লাহ 10 করে তোমার কমে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই টিকটিকিটা বদ খাসলত না ভালো খাসলত? বলছেন আয়েশা, সেই সময় কাফেরদেরকে ঠিক ঠিক করে আওয়াজ দিয়েছিল এটাই সত্য হবে, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ পাক যে আমাদেরকে হেফাজতে রেখেছিলেন। জোরে বলেন জি বাপ সুবহানাল্লাহ। তো বাড়িতে ওই শয়তান জিনিস রাখবেন না, বাড়িতে কোনো উন্নতি থাকে না, হয় না, যেটা আয়েশা সিদ্দিকা তিনি বর্ণনা দিয়েছেন। বাবাজিরা আমার সোনা মানিকেরাও একবার খেয়াল করে শুনে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলেছিল, কবুতরে ডিম পাড়িল মাকড় সাথে জাল পাড়িল। জোরে বলো না, কবুতরে ডিম পাড়িল মাকড় সাথে জাল পাড়িল। আরে হেফাজতে আল্লাহ তাআলা, হেফাজতে আল্লাহ তাআলা নবী রেখে মদিনাতে পাঠালো, কবুতরে ডিম পাড়ি গেল। আম্মাজিরা আমার সোনা মানিকেরাও ওই সময় আল্লাহর নবী যেন আরাম করতেন আছেন। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বাইরে কাফেররা যেন ষড়যন্ত্র করতে আছেন। আবার নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। জোরে বলেন। আবার নবী বলছেন, বলে আবু বকর, আমরা এই জায়গাতে আছি যার ইবাদত আমরা করে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। জোরে বলেন। আল্লাহ রাস্তায় যদি তোমরা থাকো আল্লাহ পাক হেফাজত করবে না। ও আবু বকর, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমাকে কোনো ভয় করতে হবে না। হযরত আবু বকর আবার নবীকে নিয়ে আরাম করতে আছেন। ওই গুহার মধ্যে গাড়সুরের মধ্যে বাবা একটা সাপ লুকায়া ছিল। ওই গর্তের মধ্যে সাপ ঢুকেছিল। সাপ বলে, আমি অনেক দিন ধরে গর্তের মধ্যে আছি, আমি বুঝে নিয়েছিলাম ওই সময় আমার নবী যেখান দিয়ে হেঁটে যাই বাবা, সেই জায়গাতে মেশকে আম্বারের চাইতে খুশবু ছুটতে থাকে। জোরে বলেন। আবার নবীর ঘাম মোবারক, পাসিনা মোবারক মেশকে আম্বারের চাইতে হলো খুশবু আছে বেশি। ওই সময় বাবা হযরতে আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে আবার নবী যখন আরাম করেন, ওই গুহার ভিতরে ওই সাপ বুঝতে পেরেছে আমার নবী যেন এই গুহার ভিতরে এসেছেন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন। তিনি যখন বুঝতে পেরেছেন ওই সাপ বলতে আছেন না, বলে মাবুদ আল্লাহ, আমি বুঝতে পেরে নিয়েছি যাকে তুমি পৃথিবীর জমিনে রহমত করে আল্লাহ তুমি পাঠিয়েছো। আল্লাহ তুমি জানিয়েছো কোরআন মাজিদে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন। আল্লাহ পাক তুমি যাকে রহমত করে পাঠিয়েছো ওই রহমতের নবী চলে এসেছেন। আর আমি রহমত নবীর খুশবু আমি পাই, যার খুশবু হলো মিশকে আম্বারের চাইতে
হলো সুন্দর রহমতে আলাম নবী নূরে মুজাশাব সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম জোরে বলেন রহমতে আলাম নূরে মুজাশাব সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম উসতুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জোরে বলেন উসতুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম তোমরা আরো শুনবানে সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানে সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে দয়ার নবীর নাম জান্নাতের রুমে রুমে দয়ার নবীর নাম রহমতে আলাম নূরে মুজাশাব সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম আম্মাজিরা আমার সোনা মালিকেরা ওই সময় ওই গুহার ভিতরে যে সাপ রয়েছে সাপ বলে আমি মহাপতি ছটফট করতে আছে আমি যখন দেখলাম এক এক করে আমি গর্ত করে রেখেছিলাম এক একটা গর্ত নয় কিতাবের মধ্যে লেখা আছে বাবা তিনি বলেছেন আমি ওই সময় 70 থেকে 72টা গর্ত করেছিলাম জোরে বলেন ওরে গুহার সাপ বল আজকে তুই কেন এত গর্তগুলো করেছিলি বল বলতে আছে এই জন্য আমি জানতাম আমার রহমতের নবী আসবেন মক্কা থেকে হিজরত করে তিনি মদিনা যাবেন আর 3 দিন ধরে এই মক্কা থেকে যখন আসবে না 3 দিন ধরে গানের সুরে এই গুহার ভিতরে আমার ওই নবী একটু আরাম করবে না আর ওই সুযোগে আমার নবীকে আমি দর্শন করে নেব কেউ বলেছেন ওই সাপটা ছিল বাবা হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় কে বলেছিল ওই সাপটা হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একটু জীবনীটা একটু আলগা করি বাপ এই সময় শুনবেন বুঝতে পারা যাবে ওই সময় বলেছিলেন মুসা আলাইহিস সালামের একজন আশিক একজন প্রেমিক তিনার সাহাবী ওই সময়তে বাবা তিনি বলেছিলেন আমি ওই সময় তাওরাত পড়তেছিলাম যে তাওরাত কিতাবটা হযরতে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা নাজিল করেছিলেন ওই তাওরাত পড়তে যখন আমি ছিলাম ওই তাওরাতের মধ্যে দেখে ওই মুহাম্মাদের নাম লেখা আছে আমার নবীর নাম লেখা আছে এক এক করে আমি নামগুলো যখন কাটতেছিলাম কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাকে কালিম আল্লাহ বানিয়েছেন ওই কিতাবের মধ্যে দেখলাম আমি মুসা আলাইহিস সালামের নাম দেখা যায় না আমি দেখলাম কয়েক জায়গায় নাম আছে আর মুহাম্মাদের নামে ভর্তি হয়ে আছে আমি মুহাম্মাদকে দেখি নাই আমি তো এই নবীকে কোনোদিন দেখিনি তবে ওই মানুষটাকে ওই মানুষটার নাম কেন আছে এই বলে আমি একটা একটা করে আমি সব নামগুলো যখন কেটে দিলাম আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার মুহাম্মাদের উপরে আমার হাবিবুল্লাহর উপরে যদি কেউ ছোরা চালায় আমি আল্লাহ পাক এটা বরদাস্ত করব না জোরে বলেন
আল্লাহ পাক বলে এটা বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার একটু খেয়াল করে শুনে যাবেন, মনোযোগ দিয়ে শুনে যাবেন। সুবহানাল্লাহ। এক এক নবীর জামানাতে আল্লাহ পাক এক এক বালা দিয়েছিলেন, ওটা বালা নয়, আল্লাহ পাকের গজব ছিল। মুসা আলাইহিস সালাম দোয়া করেছি, আল্লাহ তুমি গজব দিয়ে দাও, আল্লাহ পাক গজব দিয়েছিলেন। আবার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক ও আল্লাহ তাআলা তুমি আমার উম্মতির উপরে গজব দিও না, আল্লাহ তুমি আমার উম্মতিকে বালা মুসিবত দিও। বাবারে এত মুসলমানের উপর অত্যাচার হয়, আল্লাহ চাইলে পারে আল্লাহ গজব দিতে পারে, কিন্তু আমার নবীজি বলেছেন, আল্লাহ পাক আমার রহমতের নবী বলেছেন, ওগো মাবুদ তুমি গজব দিও না, এই কারণে বাবা গজব হয় না। বুঝলেন? আমাদের সহ্য হয় না, আমরা বলি আল্লাহ পাক কেন গজব আল্লাহ দেয় না, কিন্তু মুসলমান আপনাকে বলে যাই বাবা, আমার নবীজি আপনার আমার জন্য দোয়া করেছেন, এমন এই মাহফিল চলতে আছে। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ যদি চায় আল্লাহ পাক বলেন আমার নবীর মাহফিল দাঁড়াতে আমার নবীর কোনো যদি একটা বেয়াদবি যদি কেউ করে দাও, আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বরদাস্ত করে না, আল্লাহ চাইলে গজব আল্লাহ দিবে। আল্লাহ পাক বলেন, ওগো হাবিব শুধু আপনার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে ছাড় দিয়ে দিয়েছি। বাবা একটু আপনাকে আমাকে বুঝে নিতে হবে রে। ওয়াও, আল্লাহ চায়, আল্লাহ হলেন রহমানুর রহিম। জোরে বলুন, আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমা করে দেয়। সোনা মানিক আমার আব্বাজিরা একটু খেয়াল করে শুনে যাবেন। ওগো আমার মা খালা শুনে যাও গো আমার রাত্রি বেলা, মুসা আলাইহিস সালামের ওই প্রেমিক তিনি বলেন, যখন আমি নামটা কেটে দিয়েছিলাম আল্লাহ পাক এটা সহ্য না করতে পেরে ওই সময় আল্লাহ ওই মানুষটাকে সোনাগুদি সাপ বানিয়েছিলেন। জোরে বলেন, সোনাগুদি সাপ বানিয়ে দিয়েছিলেন, যার নাম হলো হারসা, যার নাম হলো হারিস। বাবাজি আমার ওই সময় হারিস জানো বাবা, ওই সময় হারিস জানো চুপচাপ ঘরের কোনায় বসেছিলেন। মুসা আলাইহিস সালাম আসার পরে বলেছিল, ওই রে আমার হারিস আমার ডাকে সাড়া দাও। হারিস যেন ঘরের কোনা থেকে আওয়াজ দেয়, বলে হারিস তোমার এরকম অবস্থা কেন? তিনি বলতে আছেন, ইয়া রাসূল, ওগো আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি যখন আপনার তাওরাত খান পড়ি ওই সময় তাওরাত পড়তে পড়তে একজনের নাম দেখলাম, যার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মাদের নামটা যখন আমি সব কেটে দিয়েছি, ওই সময় আমার আকৃতি আল্লাহ পাক সাপ বানিয়ে দিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর কালিম, আপনি যদি আল্লাহ দরবারে একবার দোয়া যদি আপনি করে দেন না, আল্লাহ পাক হয়তো আপনার দোয়া কবুল করবে। মুসা আলাইহিস সালাম হাত তুলে যখন দোয়া করেছিলেন বাবা, আল্লাহ পাক বলেন, ওগো আমার কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক তোমার হাতে দোয়া কবুল করে নিতাম, কিন্তু আমি কবুল করব না। তোমার ওই খলিফা, ওই তোমার সাহাবে যে তোমার উপরে বড় বেয়াদবি করে নয়, আমার হাবিবের উপরে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ পাক তাকে সাপ বানিয়ে দিয়েছি। জোরে বলো, ওগো আমার কালিম তবে শোনো, আমি ক্ষমা করব না। আমার ওই নবী দুনিয়াতে যাবে, আর নবী দুনিয়াতে যাবার পরে যদি আমার নবী যদি তাকে ক্ষমা দিয়ে দেয়, তাহলে আমি আল্লাহ ক্ষমা দিয়ে দেব। জোরে বলবেন। মুসা আলাইহিস সালাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা ওগো আল্লাহ পাক এই মানুষটাকে এতদিন পর্যন্ত জীবিত রাখবে না। আল্লাহ বলেন, যতদিন পর্যন্ত আমার নবীকে আমি না পাঠাবো আর আমার নবীর সঙ্গে সাক্ষাৎ না করায়া আমি আল্লাহ পাক তার মরণ দেব না। তাওরাতের মধ্যে লেখা ছিল, আমার নবী যখন মক্কাতে জন্ম নেবে 53 বছর বয়সে আমার নবী মক্কা থেকে মদিনা
হিজরত করে যাবে। আর হিজরতের সময় আবু বকরকে সঙ্গে নিয়ে ওই গারে সুরে তিনি 3 দিন আরাম করিবেন। জোরে বলেন। যখন পড়েছিলেন তখন বলেছেন আল্লাহ পাক আর আমি মিশরের বুকে থাকবো না, মিশরের সরজমিনে থাকবো না, গোটে গোটে পায়ে যেন সাপটা ঘেটে ঘেটে বাবা ওই গুহায় তিনি বসে বসে আরাম করেছিলেন না। অগমাবো যেই দিনে তোমার রহমতের নবী আসবে সেই দিনে আমার নবীকে দেখে নিও, আমি সেই দিনে ক্ষমা চেয়ে নেব। এই জন্য আমি ৭৭টা ফটো করেছিলাম, যেই ফটো দিয়ে আমি আগে বেরাতে পারবো সেই দিনে আমার নবীকে আমি সেই দিনে আমি দেখে নেব। আমি যখন ওই সময় দেখি ওই সাপ বাবা এই ফটোর দিকে যাই, দেখতে পাই ফটোটা বন্ধ আছে, আবার দ্বিতীয় ফটোর দিকে যাই যেন দ্বিতীয় ফটোটা বন্ধ আছে। এইরকম করে বাবা ওই সময় গারে সরে যেই ফটো যায় সেই ফটোটাই বন্ধ দেখতে পাওয়া যায়, কোনো দিক দিয়ে বাড়াবার কোনো ক্ষমতা হয় না বাবা। শেষ ফটো যখন একবার গোতা যখন মেরেছে ওই সময় দেখতে পাওয়া যায় ওই সাপ বলে এই জায়গাতে তো কিছু বুঝতে পারি না, এটা তো হলো একজন মানুষের পা বুঝতে পারা যায়। যেমনি বাবা ওই সাপ মুখটা দিয়ে যেমনি ঠোকরটা মেরেছেন হযরত আবু বকরের যেন শরীরটা হালকা শিগড়ে উঠেছে, লোমগুলো খাড়া হয়ে গেছে। আবু বকর বুঝে নিয়েছে ওগো এখন হয়তো কোনো বিষধর সাপ এসে আমার পায়ে হয়তো ঠোকর মারতে আছে, কারণ ওই সাপ জানে এই গানে সুরের মধ্যে বাবা আমার নবীর সঙ্গী হয়ে যিনি আসবেন তিনি হলেন আবু বকর। জোরে বলেন। তিনি হলেন আবু বকর। এই আবু বকর এটা হলো তোমার পায়ের গুল্লা, তোমার পায়ের আইড়ি বুঝতে পারা যায়। ও আবু বকর তুমি আমার নবীকে তো ভালোবাসো, ও আবু বকর আমার নবীকে তুমি প্রেম করো বকর, আমি তো চাই না তোমার পায়ে আমি দংশন করব, তোমার পায়ে আমি কামড় দেব। আবু বকর তুমি পাটা সরায়া না। আবু বকর তুমি পা সরাও, কিন্তু বিষধর সাপ ওই সময় বলতে আছে আমার আবু বকর বলেন না আমার জীবন যদি চলে যায় জীবন দিতে রাজি আছে, কিন্তু আমার নবীর কোনো ক্ষতি হতে দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে মরিয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, নবীর প্রেমে মরিয়া যাব। প্রেম যদি করো তুমি হে দুনিয়াতে নবীর মহব্বতে ভালোবাসা, নবীর প্রেমে মরলে পারে শহীদ পাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজিরা আমার সোনা মানিকেরা আবু বকর পাশে রাহি নাও। ওই সময় বিষধর সাপ বলে আমি আর সহ্য না করতে পেরে ওই সবাই আবু বকরের পায়ে যেন কামড় দিয়ে দিয়েছে, যেমনি বাবা কামড় দেওয়া আবু বকরের শরীরটা যেন জর্জরিত হয়ে গেছে, আবু বকরের শরীরটা যেন নীল বর্ণ হয়ে গেছে। আর আবু বকর বলেন সময় যেমনি সাপে কামড় দেওয়া আমি আর সহ্য করতে পারি না। তিনি মনে মনে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কোলে যিনি আরাম করেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার ওই
নবীকে তুমি দোজাখানের বাদশা করেছো মাওলা। আমার নবীজি এখন আরাম করেন না। আরে নবী যদি আরামের বেজার যদি আমি আবু বকর ঘটায়া দিই, আল্লাহ হয়তো তুমি নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক আবার নবীকে আমি জাগাবো না। জোরে বলেন এ নবীর মহাব্বত কেমন বাবা, নবীর প্রেম দেখো। আমার আবু বকর যেন তিনি ওই সময় আমার নবীকে জাগালেন না, তিনি ওই সময় আমার নবীর দিকে চেহারা মোবারকার দিকে আবু বকর তাকিয়ে আছে না। আর আবু বকর বলে না, আমি নবীর দিকে তাকিয়ে দেখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, চাঁদের গায়ে দাগ দেখা যায় কিন্তু আমার নবীর নূর নবীর চেহারাতে দাগ পাওয়া যায় না। জোরে বল আম্মাজি আমার সোনা মানিকেরা, ওই সময় আবু বকর চোখ দিয়ে জানো এক ফোঁটা পানি ঝরে গেছে, পানি পড়ে গেছে। আর যেমনি পানি ঝরে যাওয়া আমার নবীর গাল মোবারকায় পানি পড়েছে, যেমনি পানি পড়া চোখের পানি হলো গরম। আবার নবীর চেহারা মোবারকায় যেমনি পানি পড়া আমার নবী বুঝে নিয়ে আসে এই গরম পানিটা কোথা থেকে পড়লো। যেমনি আমার নবী চোখ মোবারক আমার নবী খুলেছে না, আবু বকরের চোখে পানি দেখা যায়। আবার নবী বলেন ও গো আবু বকর, বুঝি তোমার বাড়ির কথা মনে পড়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলেন না আবু বকর, আপন বিবির কথা মনে পড়েছে, আপন মেয়ের কথা হয়তো মনে পড়েছে, বাড়ির কথা তোমার মনে পড়েছে, এই জন্য আবু বকর তোমার মন খারাপ হয়েছে। আবু বকর তোমার চোখ দিয়ে এই জন্য পানি ঝরে। আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মহব্বতে ধন সম্পদ কুরবান করে দিয়েছে, বাড়ি ঘর কুরবান করে দিয়েছে, ওগো নবী সব কুরবান করে দিয়া তো আপনার মহব্বতে আবু বকর আমি সঙ্গে চলে এসেছি। ওগো নবী বাড়ির কথা মনে পড়ে না, ওগো নবী ধন সম্পদের কথা মনে পড়ে না, অট্টালিকার কথা মনে পড়ে না, বিবির কথা মনে পড়ে না, বেটির কথা মনে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমাকে আজকে মনে হয় একটা বিষধর সাপে আমাকে দংশন করেছে। আবার নবী বলেন ও আবু বকর তুমি পা সরাইয়া নাও। যেমনি আবু বকর পা সরাইয়া নিয়েছে বাবা, আমার নবী মুস্তাফার মুখের থুতু মোবারক টানিয়া আবু বকরের ওই বিষধর সাপ যে জায়গায় কামড় দিয়েছিল ওই জায়গাতে আমার আবু বকর আমার নবী থুতু মোবারকটা নিয়া আবু বকর ওই জায়গায় চিমনি লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ পানি হয়ে গেছে। আমার আবু বকর বলে নাও আমি আরাম পেয়ে গেছি। ওই সময় আমার নবীর মাঝে যা থুতু মোবারকার মাঝে যা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা আল্লাহ পাক মাথার চুল মোবারক থেকে নিয়া পায়ের তালু মোবারক পর্যন্ত আল্লাহ পাক আবার নবীকে মাঝে যা করে পাঠিয়েছে। জোরে বলুন আমার নবীর থুতু মোবারকটা হলো আল্লাহ পাকের মাঝে যাও, নবীকে আল্লাহ পাক দান করেছিলেন। আমার নবী বলেন একটা রাস্তা দিয়ে যখন আমি যাই আমার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, অনেকটা দূর আমরা অতিক্রম করে আসলাম, আমাদের পিপাসা লেগেছে, আমাদের পানির দরকার আছে। আমার নবী বলেন এ সাহাবীরা একটু দূরে চলো, সামনে কুয়া আছে, ওই জায়গায় পানি পান করবে। আম্মাজিরা ওই সময় সাহাবীরা সঙ্গে করে যায়, একজন সাহাবীকে পাঠানো হলো, দেখে এসো কুয়াটার অবস্থা কেমন আছে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই কুয়া এমন আবর্জনা পড়ে আছে, এমন আবর্জনায় ভর্তি হয়ে আছে, নোংরা হয়ে আছে, পানি পান করা যাবে না। আমার নবী মুস্তাফা জানো টুকটুক করে আসলেন, আসার
তারপরে আমার নবী মুখটাকে বাড়িয়ে দেওয়ার পরে ওই কুয়ার দিকে মুখটা নিয়ে গিয়ে আমার নবী যেন থুতু ফেলে দিয়েছেন। যেমনি বাবা ওই কুয়াতে থুতু ফেলা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নবীর থুতু মোবারকা দিয়ে আল্লাহ ওই দূষিত পানিকে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়ে আল্লাহ বলেন ওই পানিকে আমি পাক বানায়া দিয়েছি। জোরে বলুন যেই কুয়ার নাম দেওয়া হলো বীরে কুয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জাবার সনে কালাম পাক নবী মুহাম্মদ হরদম জাবার সনে কালাম শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জানের মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকটাও হলো মাজেজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার আঙ্গুলে আছে মাজেজা, আমার নবী মুস্তাফার কামে আছে মাজেজা। আমার নবী মুস্তাফার শরীরে আল্লাহ পাক মাজেজা করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। কারণ আমার নবী এক লোটা পানিতে 400 জন সাহাবী ওযু করেছেন। জোরে বলেন আমার নবীর কত মাজেজা আছে। যদি নবীর মাজেজার কথা আলোচনা করা যায় সারা রাত পার হবে, কিন্তু আমার নবীর মাজেজার কথা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে একটু বলে যাই, সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা বড় পিপাসিত আছি ইয়া রাসূলুল্লাহ, আমরা পিপাসিত, পান করব পানি নাই। আমার নবী বলছেন কাউরির কাছে মুসলিমে কিছু পানি আছে? বলে হ্যাঁ এক লোটা পানি আছে। আমার নবী বলেন পানিটা নিয়ে এসো। আর এমনি বাবা পানিটা নিয়ে এসে দেওয়া আমার নবীকে। ওই সময় আমার নবীর শাহাদাতের আঙ্গুল মোবারকটা আমার নবী ডুবিয়ে দিলেন। আর যেমনি ডুবিয়ে দেওয়া আমার নবী বলেন আমার সাহাবীরা এবার যাদের উজুর প্রয়োজন আছে তোমরা উজু করে নাও, আর যারা পান করবে তোমরা পান করে নাও। জোরে বলেন এক লোটা পানিতে সম্ভব হবে? আমার খাজা পাক যদি বাবা এক লোটার মধ্যে আনা সাগরের পানিকে ঢুকিয়ে নিতে পারেন, আল্লাহ পাক তো তিনাকে রহমতের নবী করেছেন। জোরে বলুন নবীর গোলামের গোলাম যদি এতটা ক্ষমতা হয়, আল্লাহ পাক আমার নবীকে কত আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আম্মাজিরা আমার সোনাবানিকেরা ওই লোটার পানিতে সাহাবীরা বলেন আমরা 400 জন সাহাবে ওযু করেছিলাম এবং পানিও পান করেছিলাম। লোটার পানি লোটাতে ছিল। যারা বলে এটা হলো আমার নবী মুস্তাফার আঙ্গুল মোবারকার মাজেজা। জওয়ান যুবকের আব্বাজিরা আমার সোনামানিকেরা খেয়াল করে যাও, আমার নবী মুস্তাফা যখন আবু বকর ওই জায়গাটায় লাগিয়ে দিলেন, আবু বকর বলেন আমি সুস্থ হয়ে গেলাম। আল্লাহর নবী বলছেন আবু বকর পা তুমি সরাইয়া নিয়েছো, আর ওই যেন ফুটো ভিতর থেকে যেন গর্ত থেকে হওয়া এই একটা সাপ বেরিয়ে এসে আমার নবীকে যেন সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সাহাবী আবু বকরকে আমি কামড় দিয়েছি নবী গো, আপনি আমাকে একটু ক্ষমা করবেন। জোরে বলেন। আবু বকর বলে আশ্চর্য হয়ে গেলাম, একটা বিষধর সাপ অবলা জানোয়ার আমার নবীর সঙ্গে মানুষের মতন কথা বলতে আছেন না।
নাও। আবার নবী বলতে আছেন, ওরে বিষধর সাপ কেন কামড় দিয়েছিস বলো। আমার নবী যেমনি বলেন তেমনি বাবা ওই সময় ওই সাপটা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে দেখার জন্য বেচৈন হয়েছিলাম, আপনাকে দেখার জন্য নবী গো আমার মনটা ছটফট করে। ওগো নবী আপনি বলুন, আপনি সব জানেন নবী গো, আমি আজকে এই গুহার ভিতরে কতদিন ধরে ছিলাম। কিতাবের মধ্যে লেখা আছে বাবা, একটা সাপকে আল্লাহ পাক হায়াত দেয়। ওই আল্লাহ পাক 1 বছর যখন হয় কোন সাপের, পাহাড়িয়া সাপেরা বিষধর সাপ যখন 1000 হয়, ওই সাপের গায়ে লোম গজায়া যায়। ওই সাপটা যখন 2 বছর হয়, আর 2 বছর হলে পারে ওই সাপের লোম গুলো খসে খসে পড়ে যায়, লাল বর্ণ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওই সাপকে আমি নির্ধারিত করে রেখেছি, যারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহর হুকুম যারা মানবে না, আল্লাহ পাকের বিধান যারা মানবে না, আমার নবীকে যারা মানবে না, যারা বেয়াদবি যারা করবে, আল্লাহ পাকের সঙ্গে দুনিয়া যারা যাকাত আদায় করবে না, দুনিয়াতে যারা সম্পদ থাকার পরও তারা বিলীন যারা করবে না, আল্লাহ পাক তাদের কবরে আল্লাহ ওই সাপ আল্লাহ দেবে, যেই সাপকে আল্লাহ 2000 বছর জীবিত রেখেছেন। জোরে বলুন, ওই সাপ যদি বাবা একবার যদি আপনাকে দংশন করে 70,000 বছর জ্বলতে থাকবে, আর যন্ত্রণা থাকবে বাবা। এই দুনিয়াতে যদি তুমি চুগলখড়ি যদি করো, তুমি যদি বেয়াদবি করো, এই বেয়াদবের শাস্তি তোমাকে নিতে হবে। বাবা খেয়াল করে শুনে যাও, ওই সময় সাপ যখন বেরিয়ে আসলো, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার নামের উপরে নবী গো আমি বড় বেয়াদবি করেছি, নবী আপনি যদি আমাকে ক্ষমা যদি না করেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। জোরে বল। আবার নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে গেছেন, নাও আবার নবী বলছেন, ওরে বিষধর সাপ, আমি তোমাকে নবী রহমত করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে, আমার মাবুদ আমাকে এই দুজাহানের বাদশা করেছে, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। আমার নবীর কাছ থেকে ক্ষমা নেওয়ার পরে যখন চলে গেল বাবা, ওই আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী যখন 3 দিন থাকার পরে নবী আমার মদিনা রওনা দিয়েছিলেন। এই কথাটা ওই আবু বকর তিনি বলেন, আমি ওই বুখাইরা রাহাবের ওই ঘরের ভিতরে বসে বসে এই ঘটনাটা আমাকে তিনি শোনাছিলেন। জোরে বলো, তুমি স্বপ্ন জগতে দেখেছো ও আবু বকর, তোমার কোলে যে চাঁদটা নেমে এসেছিল, ওই চাঁদটা তুমি ধরে রেখেছিলে, ওই গানের সুরে তোমার কোলে যিনি মাথা দিয়াও আরাম করবেন, তিনি হবেন রহমাতাল লিল আলামিন। হযরতে আবু বকর বলেন, ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই স্বপ্নটা যদি সত্য হয়ে যায়, তবে আমি আর দেরি করব না। ওই রাহাব বুহাইরা বলেন, ও আবু বকর তুমি চলে যাও। আবু বকর যখন চলে আসলো, আবু বকর বলেন, আমি নবীকে কেমন করে পরীক্ষা করব? আমার নবীকে যদি পরীক্ষা করতে হয়, এ মুসলমান আগে জানতে হবে আমার নবীর সম্মুখে চলে এসেছে। আসার পরে আবার নবী যেমনি আমার আবু বকরের সঙ্গে সাক্ষাৎ হওয়া, যেমনি মোলাকাত হওয়া, ওই সময় আমার নবী জানো আবু বকরকে দেখে মুচকি হেসে দিয়েছে। জোরে বলো, কারণ আমার নবী জানেন এই গানের সুরের মধ্যে আমার নবী বলেছেন, আবু বকরের চোখের পানি দেখে আমার
আমার নবী বললেন আনতা সাহিবিহি ফিল গার ওয়া সাহিবিহি আলাল হাউজি, জোরে বলুন। আবার নেই বলছেন আনতা সাহিবিহি ফিল গার, ও আবু বকর তুমি হলেন আমার গারে সোরের সাথী, জোরে বলুন। এ আবু বকর ওয়া সাহিবিহি আলাল হাউজ, ওই হাউজে কাউসারের কিনারায় মানুষেরা ছোটাছুটি করবে আর আমার হাবিব হয়ে তুমি আমার পার্শ্বে হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে, জোরে বলেন। এটা আমার নবী হাদিস বর্ণনা করলেন। বাবাজিরা আমার সোনাবানিকেরা, ওই সময় আমার নবী যখন আবু বকরের সম্মুখীন হয়েছিল, আবু বকরকে আমার নবী দেখার পরে বলছেন আবু বকর তুমি রাত্রি বেলাতে পূর্ণিমার চাঁদ তুমি কোলে পেয়েছো, ও আবু বকর বলো তুমি কত মজা পেয়েছো, জোরে বলেন। আমার নবী হলেন অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা। এই জায়গা প্রমাণ হয়ে যাবে আমার নবী জানতে পারে কিনা আমার উম্মাতিরা কোন জায়গায় কি করছে। আমার নবীকে আল্লাহ পাক সব জানার ক্ষমতা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন ওই সময় আমার নবী বলতে আছেন ও গো আবু বকর রাত্রি বেলায় তুমি মুলকে শামে ব্যবসা করতে গিয়াও, ওই রাত্রি বেলায় তুমি আরাম করতেছিলাম, রাত্রি বেলায় তুমি স্বপ্ন দেখেছো, আর এই স্বপ্নের মানেটা জানার জন্য ওই বুহাইরা রাহাবের কাছে তুমি গেছিলে। যে বুহাইরা রাহাব তাওরাত পড়তে জানতো, জব্বর পড়তে জানতো, ইনজিল শরীফ পড়তে জানতো, আর তুমি স্বপ্নের মানেটা তুমি সব শুনে এসেছো। ও আবু বকর আর দেরি করিও না, জলদি করে চলে এসো। হযরত আবু বকর বলেন আমি নবীকে প্রশ্ন করব কি? আবার নবী তো স্বপ্নের খবর বলে দিতে পারে, এই স্বপ্নের খবরটা আমি তো কাউকে শোনাই না, একমাত্র বুখাইরা রাহাবকে আমি শুনিয়েছিলাম। আর এই স্বপ্নের খবর কোথায় মুলকে শাম আর কোথায় মক্কা শহর, আমি তো আশ্চর্য হলাম যে নবী আজকে স্বপ্নের খবর বলে দিতে পারে। ইনি আখেরি জামানার নবী হবেন। আমি আর আবু বকর দেরি করব না, ও গো নবী আপনি আমাকে কলমা পড়ায়া মুসলমান বানায়া নিন। ও গো নবী আমি আর দেরি করব না। আমার নবী বলেন আবু বকর পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবা সনে কালা পাক নামে মুহাম্মাদ হরদম জবা সনে কালা শফিয়ানা মুহাম্মাদ। মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই, মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই, কেমন করে যাব আমি সোনার মদিনায়, জোরে বলেন।
হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেন আমি ওই সময় যখন কলমাটা যখন আমি পড়ে নিলাম আর কলমা পড়ে নেওয়ার পরে আমার দিলটা যেন পরিষ্কার হয়ে গেল। আমার ব্যথা বেদনা যত ছিল আমার ব্যথা বেদনা নবীর কলমা পড়ে আমার সব দূর হয়ে গেল। নবীর আশিক যারা হয়, নবীর প্রেমিক যারা হয় বাবা, তারা ওই সময় নবীর প্রেম ধরে রাখতে পারে না। ভালোবাসে তোমাকে জানে মানে ওগো নবী, ভালোবাসি আপনাকে জানো প্রাণে। যতদিন বেঁচে থাকবো এ ধরাই জীবনে, যতদিন বেঁচে থাকবো এ ধরাই জীবনে, গান গাইব ওগো নবী তোমারি নামের সুরে। জোরে বলো না, আমি গান গাইব তোমারি ধ্যানে মানে সুরে। নবীর প্রেমিক যারা হয় গুনগুন করে বাবা পাখিরা যেমন নবীর গান গায়, ওগো মানব তুমিও নবীর নামে দরুদ পড়তে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার সোনা মানিকেরাও, হযরত আবু বকর সিদ্দিকের জীবনী যদি শোনা যায় রাত রাত পার হয়ে যাবে, কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না শেষ করাও। ছোট্ট করে একটা ওয়াকিয়া বলি। আমার নবী যখন আবু বকরকে সঙ্গে করে নিয়া যখন আমার নবী মদিনায় যখন নবী আমার আরাম করছিলেন, সুবহানাল্লাহ। আজকে মাহফিলের শেষে কিছু আছে নাকি? কি আছে খাবার? খিচুড়ি। আপনারা বললেন মৌলভিও ছাড়ে না, আপনারাও পারি না। এদিকে ঠান্ডা হয়ে গেল। জি সুবহানাল্লাহ। বাবজিরা আমার সুবহানাল্লাহ, সবাই খেয়ে যাবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মহব্বত যদি হয় আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার একটা প্রমাণ আপনি নিয়ে যান। আমার নবী বলছেন ওগো আবু বকর আমার কাছে এসো। আবু বকর আমার নবীর কাছে আসার পরে বলেন ওগো আবু বকর শোনো, এ নাও আমার হাতের একটা আংটি। নবী আমার এরকম করে খুলে দিলেন আংটি মোবারক। আমার নবী যখন আংটি মোবারকটা খুলে দিলেন, নবী আংটি মোবারকটা দেওয়ার পরে আমার নবী মুস্তাফা তিনি বলছেন আবু বকর এই যে আংটিটা দেখতে পাওয়া যায় এই আংটির উপরটা ফাঁকা আছে, আর এই আংটির উপরে তুমি যাও স্বর্ণকারের কাছে। যাওয়ার পরে ওগো আবু বকর তুমি নাম লিখে নিয়ে এসো। ওই নাম লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আবু বকর আংটিটা নেওয়ার পরে তিনি পকেটে ভরে নিয়ে আবু বকর মনের আনন্দতে মনের খুশিতে তিনি চলতে আছেন। মনের আনন্দতে যখন চলে যায় আবু বকর বলে নাও আমি স্বর্ণকারের কাছে গেলাম, আর স্বর্ণকারের কাছে যাওয়ার পরে ওই সময় আমি স্বর্ণকারকে বললাম ওগো স্বর্ণকার এই দেখো আংটি দেখা যায়, এই আংটিটা হলো আমার রাহমাতাল লিল আলামিন আমার নবীর দেওয়া আংটি, আর এই আংটিতে তুমি লিখে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এটাই হবে আমার নবীর সিগনেচার, এটাই হবে মুসলমানের স্ট্যাম্প। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ওই আংটিতে স্ট্যাম্প। আমার নবী বলেন এটাই ছিল কোন চিঠি যখন লেখা হতো আমার নবী যখন ওই আংটিটা যখন স্ট্যাম্প মেরে দিতেন লেখা থাকতো এটাই হলো মুসলমানের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বর্ণকার বাবা ওই জায়গাতে যখন আংটিটা নিল, নেবার পরে সুন্দর করে লেখা হয়ে গেল আল্লাহর নাম লেখা হলো। আর আল্লাহর নাম লেখার পরে আল্লাহর নামের পাশে যেন আমার নবীর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হবে আমার নাম আছে লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয়। আল্লাহ পাক বলেন এই নামটা লেখা আছে 12টা অক্ষর দিয়ে লেখা, জোরে বলেন। আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত 12টা অক্ষর দিয়ে লেখা। আল্লাহ পাক বলেন হাবিব গো, আমার নাম হবে 12টা অক্ষর দিয়ে লেখা, আর আপনার নাম 10টা হরফ দিয়ে যদি হয় তাহলে এটা কেমন করে হয়? আমি আল্লাহ পাক এটা চাই না। আমার নাম যদি 12টা অক্ষর দিয়ে হয়, ওগো নবী আপনাকে আমি আল্লাহ এত ভালোবেসে নিয়েছি, আপনার নামও 12টা অক্ষর দিয়ে লেখা হবে, জোরে বলো। ওগো নবী আপনার নামের অক্ষর হবে 12টা, আল্লাহর নামের অক্ষর দিয়ে হবে 12টা, আর 12 দিয়ে হবে 24, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হাবিব গো, আমি আল্লাহ পাক এই 12 দিয়ে 24 বানিয়েছি, আর আমি আল্লাহ পাক 12 দিয়ে দিন বানিয়েছি আর রাত বানিয়েছি, জোরে বলেন। দিনে রাতে আপনার প্রশংসা হবে, আল্লাহর প্রশংসা হবে, আপনার জিকির আজকার হবে, আল্লাহ পাকের জিকির আজকার হবে, আর জিকিরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাতে দিনে ইবাদত করে, কিন্তু মুসলমান আমরা ওই নবীর কলমা পাওয়ার পরও আমরা কলমার সঙ্গে আমরা বেয়াদবি করি না। জি বাবা, এমন এখন মোল্লা মৌলবি বের হয়েছে, ওই কলমা তো পড়া যাবে না, এমন কি কলমা কোন হাদিসে নাই। বলছে না এ বাংলাদেশের এক হাওয়া ঢুকেছে, বুঝলেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ই বলছে যে আমি কোন হাদিসে এবং কোন কিতাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িনি। ইয়ার ব্রেনে রুই পোকা লেগেছে, না হয় ও কোনো মৌলবি হতে পারে না, পাকা নবীর দুশমন হবে। বুঝলেন? আপনার সেন্সে একটু ভাবেন তো, আচ্ছা যে নবীর আমরা উম্মতি হয়েছি, এই নবীর কলমা কি? এই নবীর কলমা, আদম নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, তাই না? হযরতে ইব্রাহিম নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কলমা ছিল, তার উম্মতি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কলমা পড়া হতো। ঈসা নবীর উম্মতির জন্য কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এই বলে সবাই কলমা পড়তো। আপন নবীর এক এক উম্মত, এক এক নবীর উম্মতের এক এক কলমা ছিল, আর সমস্ত নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নবীর কলমা পড়েছি, আমরা কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? আচ্ছা, এটা কোনো হয় যে কোনো হাদিসে থাকতে পারে না, এটা আপনাদের বিবেকে আসতে পারে? যদি কেউ বলে এরকম কথা, তাহলে আপনাকে বুঝে নিতে হয় পাকা নবীর দুশমন হবে। কারণ নবীর বিপক্ষে যে কোনো সময় কোনো কথা বলতে পারে। তাদের বুঝতে পারলেন, যারা অন্তর্ভুক্ত হয় তারা কিন্তু খুব রাগ করে, রাগ করলে আমার কিছু করার নাই। নাকি যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে তার সঙ্গে আমি এটা বরদাস্ত করতে পারবো না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা নবী প্রেমী, যারা নবীকে ভালোবাসে, তারা এই কথা বরদাস্ত করতে পারবে না। আচ্ছা, এটা যদি জাল কথা যদি হয়, আরে বেটা দেখ হাদিসে পাক খুলে আমার নবী বলছেন, আবু বকর এই আংটিটা নিয়ে যাও আর লিখে নিয়ে এসো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন। আচ্ছা, এটা আমার মতন কোন মোল্লা মৌলবীর মতন কি আপনাদের মন গড়ানোর কথা না? এটা নবীর সাহাবীর কথা, জোরে বলেন। নবীর সাহাবীর কথা। আমার নবীর ওই সাহাবী মিথ্যা কথা বলতে পারে? যে পারে, বলতে পারে না। যে মুসলমান হযরত আবু বকর তিনি আংটিটা দিলেন, স্বর্ণকার নিলেন, নেওয়ার পরে
সুন্দর করে জানো ওই আংটির উপরে নামটা লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম যেমনি লেখা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব গো আমি 12 দিয়ে 24 বানিয়েছি, আর আমি আল্লাহ পাক ঘন্টা বানিয়েছি আমি আল্লাহ। এই জন্য আমি 12 দিয়ে দিন বানালাম, 12 দিয়ে রাত বানালাম, আর আমি 24 ঘন্টা বানিয়েছি। রাত আর দিনে আমি আল্লাহ মিলিত করেছি। জোরে বলেন ওগো আমার হাবিব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি যেমন আবু বকরকে ওই আংটি দিয়ে পাঠিয়েছো স্বর্ণকার সুন্দর করে, আমার তোমার আল্লাহ পাকের নাম লিখেছে। ওগো আমার হাবিব তোমার নাম লিখে নিয়ে এসেছে। আবু বকর কত সুন্দর যত্ন করে নিয়ে পকেটে ভরেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন ওগো জিবরিল তুমি সিদরাতুল মুনতাহায় তুমি আরাম করো নাও। ওগো জিবরিল চলে যাও, আবু বকরের পকেট থেকে তুমি আংটিটা বের করবে, আর যেই জায়গাতে আমার আল্লাহ তোমার আল্লাহর পাশে নাম লেখা আছে নবীর নাম, আর ওই নবীর নামের পাশে আবু বকরের নামটা তুমি লিখে দিবে। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন জিবরিল শোনো তুমি যাও। জিবরিল আল্লাহর হুকুমে আসলো, আসার পরে বাবা ওই সময় আংটিটা পকেট থেকে বের করে নিও। জিবরিল বলে আমি নাও। ওই সময় দেখলাম কলেমাটা লেখা আছে, আর ওই কলেমার পাশে আমি লিখে দিলাম আবু বকর সিদ্দিকের নাম লিখে দিয়া তার পকেটের মধ্যে আমি ভরে দিলাম। আবু বকর নবীর কথা শুনে স্বর্ণকার কাছ থেকে কলমা লিখে নিয়ে মনের আনন্দতে আমার নবী দরবারে চলে যায়। আমার নবীর দরবারে যখন চলে যায় আমার নবী বলেন ওগো আবু বকর তোমাকে আংটি দিয়েছিলাম, আংটিটা নিয়ে আসা হয়েছে, নামগুলো ঠিকঠাক করে লেখা হয়েছে, কলমা ভালো করে লেখা হয়েছে। আবু বকর বলেন হায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একটা একটা করে অক্ষরগুলো দেখে নিয়েছি। আমার নবীকে যেন পকেট থেকে বের করে আমার নবীর সম্মুখে দিয়েছে। আমার নবী হাত বাড়িয়ে দিয়া আংটিটা যেমনি নেওয়া, আর নেওয়ার পরে দেখতে আছে যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবীর পাশে যেন নাম লেখা আছে আমার আবু বকরের নাম। আবার নবী বলেন এই আবু বকর তোমাকে নাম লিখতে বলা হয়েছে, কালেমার নাম লিখে নিয়ে আসবে, কিন্তু তোমার নাম কেন লেখা আছে? আবু বকর যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। নাও আবু বকর বলেন আল্লাহ এত বড় ভুল তো আমি করি নাও, কিন্তু আল্লাহ পাক স্বর্ণকারে হয়তো ভুল করে দিয়েছে। আমার নবী আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আসে না, আমি তো এত বড় ভুল আমি করি না। ও সুবহানাল্লাহ ওই সময়তে আব্বাজিরা আমার সোনা মানিকেরা আল্লাহ পাক জানেন ওগো জিবরিল যাও আমার নবীকে জানিয়ে দাও, তুমি বলে দাও ওগো হাবিব আল্লাহ তাআলা যেমন আপনাকে হাবিব বানিয়েছে, আপনি যেমন নাম লিখতে পাঠিয়েছেন, আর তোমার মহাব্বত যে আবু বকরের কাছে আছে, এই জন্য আল্লাহ পাক আপনার পাশের নামে আবু বকরের নাম লিখেছে। জোরে বলেন। জিবরিল এসে যখন খবরটা দিলেন আবার নবী বলেন ওগো আবু বকর আল্লাহ পাকের হাবিব হলাম আমি, আর তুমি হলে আমার হাবিব। বাবাজিরা আমার সোনা মানিকেরা আল্লাহর নবী বলেছিলেন ওগো আবু বকর আমি নবী আজকে তোমাকে বলে দিলাম জান্নাতের সরদার বানিয়ে দিয়া আমি নবী তোমাকে ঘোষণা করে দিলাম তুমি হলে জান্নাতের টিকিট দেনেওয়ালা সরদার। জোরে বলেন ওগো আবু বকর
বাকার তুমি জান্নাতি মানুষকে তুমি টিকিটটা দিবে। হযরত আবু বকরকে বলেছে, আবু বকর তোমাকে যারা প্রেম করনে वाला হবে ও আবু বকর তাদেরকে তুমি জান্নাতের টিকিট বিতরণ করবে। জোরে বলো সত্যি বাবা, আপনারা যদি আজকে আবু বকরকে ভালোবাসনে বলা যদি হয়, অবশ্যই মাহশারের দিনে বিচারের পরে জান্নাতের টিকিট পেয়ে যাবে। আল্লাহ